আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম আমার ইনবক্সে কিছু আপুদের প্রশ্নের উত্তর নিয়ে। অনেক আপুই আমাকে জিজ্ঞেস করে, আপু তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো, এমনকি কোন অ্যাপস দিয়ে থাম্বনেল অ্যাড করো। তো সেই সব আপুদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি। আমি কোনো প্রফেশনাল ভিডিও এডিটর নই, আমি ছোটোখাটো একজন ভিডিও এডিটর। আমি নিজে যতটুকু পারি নিজেই শিখেছি। আমি মনে করি আমার মতন অনেকেই আছে যারা নতুন ফেসবুক প্ল্যাটফর্মে, তারা যদি নিজে একটু চেষ্টা করে তাহলেই সম্ভব। সব কিছু নিজের চেষ্টার উপর, একটু চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আপনিও একটা ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারেন। প্রথমে একটু সবারই ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে আপনি সব কিছু যখন ট্রাই করতে থাকবেন আপনিও শিখে যাবেন। আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি রান্না করেছি। আজকের রান্নায় ছিল খিচুড়ি, পটলের চপ ভাজি আর এদিকে মুরগির মাংস। আমি মুরগির মাংসটাও ধুয়ে নিয়েছি, আলুটা সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এদিক চলে গেলাম মূল রান্নাতে। মুরগির মাংসতে যা মশলা দিতে হয় এটা সবাই জানে, এগুলো বলার কিছু নাই। আসি মূল টপিকসে, যে একটা পারফেক্ট সুন্দর ভিডিও এডিট করতে না পারলে এখনকার কন্টেন্ট ক্রিয়েটর যুগে আসলে আমরা আমাদের অবস্থানটা ঠিক রাখতে পারবো না। সেজন্য আমাদের অবশ্যই একটা ভিডিও সুন্দর ও কোয়ালিটিফুলভাবে তৈরি করতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, অবশ্যই একটা ভালো অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে হবে। ভিডিও এডিটের জন্য দুই ধরনের মানুষ অ্যাপস ইউজ করে, ক্যাপকাট আর ইনশট। আমার মনে হয় ক্যাপকাটটা একটু আমার কাছে আনইজি ফিল হয়। অনেকে ভালো করে, কিন্তু আমি সবসময় ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে বেশি পছন্দ করি। কিছু টাইম লং ভিডিওতে একটু ক্যাপকাটের ভিডিও নিয়ে থাকি, কিন্তু আমার মনে হয় রিলসের জন্য বা এমনি যাবতীয় ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপটা বেস্ট। আমি আমার সাজেশনটা দিলাম যে আমি কি করি। আর এদিকে আমি ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আমি ইউজ করি হলো স্ন্যাপসিড। এই স্ন্যাপসিড অ্যাপস দিয়ে যে কোনো ভিডিও থাম্বনেল খুব সুন্দরভাবে এডিট করা যায়। সো আমার মতন যারা খুবই ছোট ইউজার তারা অবশ্যই এই দুইটা অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবা, খুব সুন্দর হবে। এদিকে আমার প্রায় রান্নাই শেষ। এটা বাচ্চার খিচুড়ি দিয়ে দিলাম। আর এই যে আমার মুরগির মাংসের ফাইনাল লুক। এবার এটাকে সুন্দরভাবে একটু ডেকোরেশন করব। আর আমার মতন যারা ছোট ইউজার তারা সবাই চেষ্টা করবা ভিডিওটা একটু সুন্দরভাবে, ভিডিওতে একটু লাইট, একটু আলোতে ভিডিও করার। আমার আসলে রান্নাঘরে লাইট দিনের আলোতে ভিডিও করা হয় না, লাইটটা সবসময় জ্বালিয়ে রাখা লাগে, নাহলে অন্ধকার। সেজন্য ভিডিওটা একটু অনেক সময় ডার্ক হয়ে যায়। সো তোমরা চেষ্টা করবা একটু আলোতে ভিডিও করার, তাহলে ভিডিওটা অনেক সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ।